নোয়াখালীর সোনাইমুড়িতে নাজিম উদ্দিন নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে ঘুমের মধ্যেই জবাই করে হত্যা করা হয়েছে। ঘুমন্ত অবস্থাতেই ধারালো ছুরির আঘাতে নির্মমভাবে তার জীবন কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজন শিক্ষার্থীকে আটক করেছে। সোনাইমুড়ি থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম জানান, রোববার রাত ২:৩০টার দিকে সোনাইমুড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উল্লুম মাদ্রাসার আবাসিক কক্ষে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকারী ছাত্র আবু সাইদ, যিনি ময়মনসিংহের ট্যাঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম ও সায়েদ দুজনই মাদ্রাসার আবাসিক বিভাগে কোরআনে হেফজ সম্পন্ন করেছে, কিন্তু টুপি পরাকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্বেই একটি ছোট্ট বিবাদ ঘটেছিল। শিক্ষক মিটমাট করলেও ক্ষিপ্ত সায়েদ ৩০০ টাকা দিয়ে বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে নাজিমকে হত্যা করার পরিকল্পনা করে। গভীর রাতে ১৪ জন ছাত্র এবং শিক্ষক যখন গভীর ঘুমে ছিলেন, সায়েদ তখন নাজিমের উপর হামলা চালায়। নাজিম চিৎকার করলে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষকরা আতঙ্কিত হয়ে জেগে ওঠেন। ছোট্ট নাজিমের প্রাণহীন দেহ দেখে সকলের চোখ ভরে আসে অশ্রুতে। এ ব্যাপারে পুলিশের পক্ষ হতে জানানো হয়, ঘটনাস্থলে পৌঁছে আমরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছি। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে। নিহত নাজিমের দেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কোনো ষড়যন্ত্র আছে কিনা তা তদন্ত চলছে।